আমরা তো যতটুকু পারি দেশীয় সম্পদ আমাদের করবে করবে। এর মধ্যে কিছু জিনিস আছে সেটা বিদেশি সাহায্য বিদেশি লাগবে। এর মধ্যে আইএমএফ একটা আমাদের অন্যতম হচ্ছে আইএমএফ, যার সঙ্গে ব্যালেন্স অফ সাপোর্ট দেয় এবং এটা ব্যাংকিং সেক্টর এবং রেভিনিউ সেক্টরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পৃথিবীর সব দেশই। এদের সাথে আজকে আমাদের আলাপ হলো, একটা ডিসিশন আসছে যে আমাদের সম্ভাব্য ঠিকই আমাদের দরকার আরও যে প্রোগ্রাম যেটা আছে সেটাকে রিভিউ। এটা কিন্তু এসে না প্রাইজ টেকনিক্যাল টিম না, তারা আসছে যে আমরা কতগুলো এগুলাম এবং আমরা বলেছি যে আমাদের মোটামুটি সংস্কার করে আমরা পদক্ষেপ নিয়েছি। ব্যাংকিং সেক্টর বলেন, মিডিয়া সেক্টরে আমরা নিয়েছি, তো সময় কিছু লাগবে। তবে এই ব্যাপারে আমাদের রিসোর্স গ্যাপ কত লাগবে সেইগুলো নিয়ে আলাপ করবে। ওরা ডিটেল আরও আলাপ করবে আমার সাথে, তো মোটামুটি নীতি এবং আমাদের এই ব্রড অবজেক্টিভের সাথে আলাপ করেছে। আর বাংলাদেশ ব্যাংকের সাথে করবে এক্স্যাক্টলি ফরেন এক্সচেঞ্জ মার্কেটে বা ব্যাংক রিফর্মে কী করবে সেটা জানবে। এনবিআরের সাথে বসবে, আমাদের ম্যাক্রোপলিসি টিম আছে, ডিটেল আলাপ করে আলটিমেটলি তারা তাদের নিজস্ব ভিউ করে অক্টোবর মাসে যখন আমরা ওয়ার্ল্ড ব্যাংক মিটিংয়ে যাবে তখন ওদের সাথে যারা পলিসি মেকার তাদের সাথে আলাপ হবে। তারপরে আমরা এই প্রেজেন্ট যে প্রোগ্রাম সম্বন্ধে ইসে হবে। আর আমরা ফিউচার কিছু ভবিষ্যতের জন্য আমরা রিকোয়েস্ট করেছি ওদেরকে। এখন আমরা বলি নেই সঠিক, আমরা বলছি আমরা দেখে নেই কত আমাদের রিসোর্স গ্যাপ, ফর্মালি জানাবো, সেটা নিয়ে আলাপ করবো। আমরা চেয়েছি আমাদের যেটা বলি রিসোর্স টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স আছে কিছু কারিগরি, যেমন আপনার ব্যাংক রিফর্মের জন্য, মানি লন্ডারিংয়ের সেজন্য, তারপর ট্যাক্স রিফর্মের জন্য, ইনকাম ট্যাক্স ভ্যাট রিফর্ম করার জন্য। শুধু আইএমএফ না, এটা একটা মনে রাখবেন, আমরা কিন্তু অন্যদের সাথে পেয়েছি এবং আমরা সেটা কারা কী সাহায্য দেবে একটা কোঅর্ডিনেট করে আইএমএফকে আমার স্পেসিফিক বলে ওদের কী কী দরকার সাহায্য। আমার ইসে আছে, অন্য অন্য এমবিসি আছে, অন্য ওয়ার্ল্ড ব্যাংক আছে, এডিবি আছে, তাদের কী লাগবে। অতএব আমরা ডুপ্লিকেশন না করে, মানে কোনো রকম না করে আমরা একযোগে যেন সবাই যেন একসাথে অ্যাফোর্ড করতে পারে। হয়তো 2-3টা সংস্থা একই কাজ করবে কিন্তু রিসোর্স লাগবে বেশি, তো সেটা নিয়ে